আপনারা কে, কে রং নিয়ে খেলতে পছন্দ করেন? এই আপুটার মতো। এই তো আপুটাকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু রং নিয়েই খেলছে, বিভিন্ন কালার করছে। আসল কথা হচ্ছে যারা আর্টিস্ট তারা কিন্তু রং নিয়ে খেলতেই পছন্দ করে। তাদের জন্য জাস্ট একটা ক্যানভাসই যথেষ্ট। সেটা হতে পারে কালো, হতে পারে সাদা। তো আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম আপুটা কি করছে বোঝার ট্রাই করছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি চলে এসেছি সেন্টার পয়েন্টে, যেটা হচ্ছে এয়ারপোর্টের পাশেই সেন্টার পয়েন্ট শপিং মলে, যেটা একদম নিউলি ওপেনিং হয়েছে। সেজন্যই আসা, ভাবলাম একটু দেখে আসি মলটা কেমন। ঠিক আমার ভিডিওতে এখন একটা বেবি দেখতে পাবেন, বেবিটা ঘুরে ঘুরে আমাকে দেখছিল। এই তো দেখতে পাচ্ছেন, এই বেবির সাথে আজকে আমার একটা কাহিনী হয়ে গিয়েছে, যদিও ইচ্ছাকৃতভাবে না, অনিচ্ছাকৃতভাবেই হয়েছে। আমি হেঁটে যাচ্ছিলাম, দেখছিলাম চার পাঁচটা বাচ্চাটাও তার বাবা মার সাথে যাচ্ছিল হেঁটে। হাঁটতে হাঁটতে সে লিটারেলি আমার পেছনে এসে একদম সেইভাবে একটা ধাক্কা খায়। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। পেছনে ফিরে দেখি যে একটা ছোট্ট বাচ্চা, ভাগ্যিস সে পড়েনি। তার বাচ্চার যে বাবাটা আছে উনি ধরে ফেলেছিল। তো বাচ্চাটা যখন যাচ্ছিল আমাকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিল। তো কিছুই হয়নি, ওরকমভাবে ব্যথা পাইনি। তো আমি আসলে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, বরং ধাক্কা খেয়ে সে হাসছিল। তার হাসি দেখে আমি নিজেও হাসছিলাম। আর বাচ্চাটা মাশাআল্লাহ অনেক কিউট ছিল। এখন আছি আমি গ্রাউন্ড ফ্লোরে। তো গ্রাউন্ড ফ্লোরটা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এক জায়গায় অনেক লোকজন লাইনে দাঁড়িয়ে আছে। তো লাইন দেখে আমি এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে কি হচ্ছে, বিষয়টা কি, কোনো কিছু কেনার জন্য লাইনে দাঁড়িয়েছে নাকি অন্য কিছু, কিছুই বুঝতে পারছিলাম না। তো আমার হাজব্যান্ড বলছিল তুমি লাইনে দাঁড়াও, আমি দেখে আসি কি হচ্ছে। তো আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম। ও গিয়ে হচ্ছে দেখে আসলো, মানে নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে আসলো। এরপরে বুঝতে পারলাম যে স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে একটা ফ্রি লটারির আয়োজন করা হয়েছে, যে যেটা পাবে সেটাই তাকে দেওয়া হবে। তো আমি একটু ভয়ে ছিলাম, কারণ আমার লাক আসলে এতটাও ভালো না যে আমি কিছু পাবো। বাট আলহামদুলিল্লাহ এবার ফাইনালি আমি একটা ক্যান্ডি পেয়েছি, যাতে আমি অনেক খুশি। আর আমার হাজব্যান্ড হচ্ছে একটা ওয়াইপস পেয়েছে, তাতেও আমি খুশি, কারণ এটা গরমের জন্য বেশ ভালো। তো অপর পাশে গেলাম, সেখানেও দেখলাম যে আরও কালার নিয়ে খেলা হচ্ছে, সেখানে বাচ্চারা কালার নিয়ে খেলছে। ওখানকার যে আর্টিস্ট আপুটাকে দেখে বেশ আমি অবাক হলাম। সে তার ক্যানভাসটা পুরো ছেড়ে দিয়েছে বাচ্চাদের জন্য। আর উনি বলছে কোনো সমস্যা নেই, তোমরা তোমাদের মনের মতো করে কালার করো, পরে কি হবে সেটা আমি দেখে নেব বা আমি ঠিক করে নেব। তো আপুটার কথা শুনে আমার খুব ভাল লাগলো, আপুটাকেও ভাল লেগেছে। যাই হোক, আপুটাকে আমি আর ভিডিওতে দেখাইনি। এবার চলে এসেছি হচ্ছে ফুড কোর্টে। আমার নিচের গ্রাউন্ড ফ্লোরটা ঘোরা শেষ, তো এবার চলে এসেছি টপ ফ্লোরে। এটা হচ্ছে ফুড জোন, এখানে বাচ্চাদেরও কিডস জোন আছে, ফুড কোর্টটাও আছে। পাশাপাশি হচ্ছে এখানে ছোট ছোট যে উদ্যোক্তারা আছে ওনারাও কাপড় চোপড় নিয়ে বসেছে সেল করার জন্য। তো আমি আর কাছে গিয়ে দেখলাম না, যেহেতু টাইম অনেক শর্ট, রাত হয়ে যাচ্ছে, সেজন্য আর টাইম নষ্ট করলাম না, যে আরেকদিন এসে দেখা যাবে। আজকে যেহেতু ওপেনিং ছিল তাই টুকটাক যতটুকু সম্ভব দেখছি। আর এখানে খাবারের দাম বেশ ভালোই। আমার হাজব্যান্ড অনেকক্ষণ আমাকে রিকোয়েস্ট করলো খাওয়ার জন্য, বাট আমি খাওয়ার আগ্রহই দেখালাম না। খাবারের প্রাইস সম্পর্কে আমি পরে শুনেছি, বাসা আসার পর ও বলছে ওখানে খাবারের প্রাইস ভালোই ছিল। আসলে বিষয়টা ছিল তখন আমার একদম খেতে ইচ্ছে করছিল না, কারণ আমি লাঞ্চ করেছি অনেক লেট করে, যার জন্য খাওয়ার কোনো আগ্রহী ছিল না। তো এই ক্যানভাসটা দেখার জন্য আমি আবারও নিচে চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে, যে আপুটার কালারিংটা কত দূর হলো, ড্রয়িংটা কত দূর হলো। তো যাই হোক, দেখলাম কমপ্লিট হয়নি, তবে যতটুকু করেছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার কিন্তু চলে আসলাম আমরা আন্ডারগ্রাউন্ডে। আর আন্ডারগ্রাউন্ডটা দেখে আমার কাছে পুরোটাই সেই পলওয়েল বা যমুনার মতোই লাগছে। এবার চলে এসেছি ইউনিমার্টে। ইউনিমার্টে ঢুকেই তো আমি পুরাই অবাক যে কোথায় চলে আসলাম। বিশাল এরিয়া, এখানে আপনি কি পাবেন না, সব কিছুই পাবেন। প্রত্যেকটা জিনিস, খাওয়া দাওয়া থেকে শুরু করে গ্রসারিস আইটেম, কাপড় চোপড়, জুতা, ঘর সাজানোর জিনিস, সব কিছুই পেয়ে যাবেন এখানে অল ইন ওয়ান। তবে একটু সমস্যা, সেটা হচ্ছে প্রাইসটা অনেক বেশি। আমার মতো মিডিল ক্লাস ফ্যামিলির লোকজনের জন্য এটা অ্যাফোর্ড করা একদমই পসিবল না। হ্যাঁ, টুকটাক কিছু জিনিস আছে যেটা অ্যাফোর্ড করা যাবে, সেটাও নর্মাল প্রাইসের থেকে প্রাইসটা ডাবল। যার জন্য আসলে আমি জাস্ট দেখেই গেলাম, কিছুই কেনার আগ্রহ হলো না। আর এইদিকে আমার হাজব্যান্ড হচ্ছে বেকারিতে ঢুকে গেছে, ও কিছু কিনবে। যাই হোক, কোনোভাবে ওকে আমি বের করে এনেছি। তবে এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে, ঘর সাজানোর জন্য কিন্তু বেশ ভালো, তবে প্রাইসটাও কিন্তু বেশ ভালো। আমার জন্য না ভাই,
আমি হচ্ছে অন্য কোনো শপ থেকে কিনবো, এর থেকে অনেক কমে পাবো, সেম জিনিস অনেক কমে পাবো। তো যেহেতু এখানে প্রাইস অনেক বেশি, তাই আমি কোনো কিছু আর কেনার আগ্রহ প্রকাশ করলাম না। আর এগুলো হচ্ছে ড্রাই ফ্রুটস। যাই হোক, এখন বাসায় যাব, রাত হয়ে গিয়েছে, আজকে এখানে শেষ করছি। আপনারা যদি কেউ দেখতে চান ঘুরে আসতে পারেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।